হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। কারণ নতুন দিনে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের ব্লগটি আমি সাজিয়েছি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যে আমরা একটু গিয়েছিলাম, তো সেটার উপরেই আর কি আজকের ভিডিওটি আমি মেক করছি। তো সকালবেলা উঠে নাস্তা করে তাড়াহুড়ো করেই আর কি আমরা দূরে যেতে হয়, এই জন্যই আর কি সকাল সকালই আর কি আমরা রওনা দিয়েছি। আসতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগছে, কারণ হচ্ছে আমরা এসেছি গাউছিয়া হয়ে। তো এই রাস্তায় এত পরিমাণ জ্যামে বসে থাকতে থাকতে কি অবস্থা, বিরক্ত ধরে গেছিল। তো তারপর যাই হোক, অনেকটা কষ্ট করে আসার পরে প্রায় জোহরের আজান দিয়ে দিয়েছিল এখানে আসার পরে। তো এখানে এসে একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে একটু কফি খেয়ে নিয়েছি। তো আমার বাবাটাকে এখানে একটু দাঁড় করায় দিয়ে বলতেছিলাম যে বাবা একটু দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। তো ওর তো বয়স মাত্র 10 মাস, তো এখনও হাঁটা ভালো করে শেখে নাই। তো একটু কোনো রকমে আর কি দাঁড় করায় দিয়ে আর কি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। তো যাই হোক, 2-1টা ছবি তোলা হয়েছে। তো তারপরে একটু কেনাকাটা করব, এজন্যই আর কি এগুলা দেখছিলাম। তো ফার্স্টেই আর কি ঢুকছিলাম হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়ামের মধ্যে। তোরে বাপরে বাপ, কি বলবো, বলার কিছু নাই, এত পরিমাণ দাম সব কিছুর। দিল্লি অ্যালুমিনিয়ামের মধ্যে জিনিসপত্র আগুন দাম পরে। অনেক দাম দেখে এইখান থেকে আর কিছু ওইভাবে নেওয়া হয় নাই, আস্তে করে এখান থেকে সরে গেছি। যা 2-1টা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কী আসছে, অনেক যারা শৌখিন বা অনেক কেনাকাটা করতে পছন্দ করে বা তারাই হয়তো এইসব টাইপের জিনিস নেবে। আমরা আর কি এরকম দাম, অতিরিক্ত দাম দেখে আর কি কেনা হয় নাই। পরে আর কি এইখান থেকে বের হয়ে আর কি অন্য প্যাভিলিয়নের গিয়েছি, অন্য কিছু আর কি কেনাকাটা হয়েছে। তো এই সুন্দর কিউট বাটিটার প্রাইস ছিল 300 টাকা। এটা কিন্তু একেবারেই ছোট সাইজ, কিন্তু আমার হাতের মুঠোর মধ্যেই কিন্তু আটবে এরকম একটি সাইজ। তবে জিনিসগুলা কিন্তু আসলে একটু কিউট, সুন্দর দেখতে, কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু দামও এরকমই সুন্দরই। আবার অ্যালুমিনিয়ামের জিনিসগুলাও কিন্তু বেশ দাম চাচ্ছিল এগুলা। তো আমি যেহেতু সবসময় নিউ মার্কেট থেকে কেনাকাটা করি, বা আমার কিছু পরিচিত পেজ আছে, ওখান থেকে আমি কেনাকাটা করি। তো নিউ মার্কেটের অনেক দোকানই আমার পরিচিত হয়ে গেছে, তো এই জন্য আর এখান থেকে কেনার অতটা জোর দিলাম না। ভাবলাম যে যেহেতু আসছি ঘোরাঘুরি করার জন্য একটু ঘুরে যাই, একটু ভিডিও করে নিয়ে যাই, এতটুকুই হবে। তবে আমি তারপরে আর কি ক্যামের দোকানে চলে আসছিলাম, সরি, স্টলের মধ্যে যে বড়। তো এই সেটটা আমার খুবই ভালো লাগছিল, দামটাও রিজনেবল। তো ওরা আর কি এই সেটটার প্রাইস চাচ্ছিল হচ্ছে 4,500 টাকা। তো আমি পরে ওইগুলো দেখছি হচ্ছে নিউ মার্কেটে একজন ছাড় দিছে, তো তার কাছ থেকে আর কি 4,000 টাকায় নেওয়া যাবে। তো ওরা 4,500 চাচ্ছে দেখে নিয়ে নিই, ভাবছি যদি ওটা নেওয়ার ইচ্ছা থাকে আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসবো। তবে এখানে কিয়ামের যে শোরুম, এটার মধ্যে না আমার হচ্ছে এই যে ইয়েগুলা হটপটগুলা, আমার দামটা খুবই কম লাগছে বাণিজ্য মেলায় এই জিনিসটারই জাস্ট। তো এগুলা আমি না নিয়ে এসে পরে যা ভুল করছি, পরে নিউ মার্কেটের ভিডিওগুলো দেখলাম যে নিউ মার্কেটের ভিডিওতে অনেক দাম এইগুলার, কিন্তু এইখানে ওরা না অনেকটা কমেই দিচ্ছে, ছাড় দিছে এর উপরে। তো আমি আসার পরে ভিডিওগুলো দেখে এমন আফসোস করছি, আসলে কাছের কোলে তো না যে আমার বাসার আশেপাশে আমি দৌড়ে যা নিয়ে আসলাম, যেহেতু ছোটো বাচ্চা আছে সব সময় তো যাওয়া যায় না। পরে আর কি আফসোস করতেছিলাম যে তখন যদি ভিডিওগুলো দেখে যাইতাম তাহলে কিছু হটপট আর কিনে আসতাম। আমি ভাবছি যে নিউ মার্কেটে যেহেতু ভাবছি যে 3টা হটপট ওরা 2100 টাকা চাইছে, আমি টাইম করে বা একটু টাকাই করে ম্যানেজ করে যা নিয়ে আসবো। তো এইখানে বড় যে 6,000 ইসের যে মাপটা আছে না, ওইটার মাত্র চাচ্ছিল হচ্ছে 1,300 টাকা।
তো আর এই সে নিউ মার্কেটে ওইটার দাম 2,000-2,100 টাকা, তো আমি অনেকটাই কম, প্রায় 1,000 টাকা বাদ। তো এই জন্য ভাবলাম যে যদি নিয়ে আসতাম জিনিসটা। তো যাই হোক, তারপরে যে এটা হচ্ছে মানে জেলখানার যে কয়েদিরা থাকে, কয়েদিরা হচ্ছে কয়েদি ওইখানে থেকে এই জিনিসগুলো আর কি বানায়। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু দেখছিলাম যে কিউট কিউট। তো তারপরে আর কি আমি চলে আসছিলাম একটু গাজীর ইসের মধ্যে, প্যাভিলিয়নের মধ্যে। তো গাজীর জিনিসগুলো আমার খুবই সুন্দর লাগছে, ওদের কালেকশনগুলা মানে খুবই রুচিসম্মত। মানে আমি ভাবছি যে নিউ মার্কেট গেলে গাজীর যে শোরুমটা আছে বা আমি এটার মধ্যে যাব, যে আমি আমার পছন্দ মতন একটা সেটে, যে এই সেটটা বিশেষ করে আমার খুবই পছন্দ লাগছে। তো দাম হচ্ছে এখানে দেওয়াই আছে সুন্দর আর কি 6-7-এর মধ্যে। এই সেটটার দাম মাত্র হচ্ছে 5,000 টাকা মানে লেখা ছিল। তো আমার মনে হচ্ছিল যে এরকম যদি আমি মানে ঢাকার যে নিউ মার্কেটের মধ্যে অবশ্যই এদের দোকান পাবো, আমি ওখান থেকে আর কি একটা সেট এরকম নিয়ে আসবো। আমার খুবই ভালো লাগছে। ওই দিন আসলে ছোটো বাবুকে নিয়ে গেছি, আর অনেকটা দূরের পথ, এরকম ভারী কিছু কিনে কিন্তু আসা সম্ভব না, মানে টেনে টুনে নিয়ে আসা, গাড়িতে আসা এর ঝামেলা। এই জন্য ভাবছি যে নিউ মার্কেট থেকে নিয়ে আসবো। এই দেখেন সেটগুলো আসলে খুব সুন্দর না, মানে সাশ্রয়ী দামের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর এরকম আর কি গাজির ইসের মধ্যে মানে সেটগুলো। আবার এই যে রাইস কুকারটা অনেক কিউট গাজির। আসলে আমরা সবসময় কিয়াম বা অন্য অন্য বাহিরের প্রোডাক্টগুলোই আর কি দেখি, মানে এরকম যে দু একটাই ব্র্যান্ড আমার আসলে এরকম জানা ছিল না যে গাজিরও এত কিছু বের করছে আর কি। তো দেখে ভালোই লাগলো। তো তারপরে আর কি চলে আসছিলাম আমার পছন্দের এসকেবির সে। তো এসকেবির কড়াই আমি গতবার 2টো কড়াই এখান থেকে নিয়ে গেছিলাম। তো পরে আবার হচ্ছে আসার দিনে আমি একটা নিয়ে আসছি আর কি, সসপ্যান মতো, মানে ক্যাসারল টাইপের আর কি, একটা ক্যাসারলই বলে, একটা ক্যাসারল নিয়ে আসছি। তো দেখাবো আমি নেক্সট আপনাদেরকে যে আমি বাণিজ্য মেলা থেকে কিনে আসলাম। একটা জুতা আর হচ্ছে একটা ক্যাসারল আর এক জোড়া কানের দুল, এতটুকুই কিনা হয়েছে, খুব বেশি কিছু আর কি ওরকম কিনা হয় নাই। তো অনেকগুলা দোকান দেখে এবার ঈদের জন্য আর কি জুতাটা কিনছি এখান থেকে। এই বাহিরের আর কি যে ইন্ডিয়ান যে জুতার দোকানদারগুলো আসে ওদের কাছ থেকেই আর কি একটা নেওয়া হয়েছে। তো জুতার কালেকশনগুলো বেশ সুন্দরই আনছে, ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা আমি একটু ডিটেলসলি দেখাচ্ছি, আমার অনেক আপুরাই হয়তো যেতে চাচ্ছেন বা অনেকেরই ইচ্ছা আছে, তো এই জন্যই দেখাচ্ছি যে আসলে সবাই একটু দেখলে ধারণা পাবে যে আসলে কি কি এবার আসছে। আমি টুকটাক আর কি ছোট অল্প অল্প একটু করে শর্ট করে নিয়েছি, তো একটু ভিডিওটা শেয়ার করার জন্য। যদি কারো ভালো লাগে আর কি তারা আর কি নিতে পারে বা কিনতে পারে, বা হয়তো সেরকম নতুন কিছু যদি না পায় হয়তো তারা যাবে না। তো আমার অনেক আপুরাই আমার ভিডিওগুলো দেখেন, তো আমার ভিডিওগুলো দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আপনার মতামতটি জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আসলে হয় কি যে ইউটিউবে আমরা অনেকেই কিন্তু নতুন কাজ করছি, অনেক কিছুই জানি না বুঝি না, তারপরেও হচ্ছে যে অনেক আপুরা হচ্ছে নতুন যারা আমরা আছি, আমরা সবাই যদি সবাইকে একটু সাপোর্ট করি কিন্তু আমরা কিন্তু আসলে একসাথে সবাই কিন্তু এগিয়ে যাইতে পারবো। আমি আপনাকে একটু সাপোর্ট দিলাম, আপনি আমাকে একটু সাপোর্ট দিলেন, দেখা যাচ্ছে সমতা করলে পরে অনেক সবাই আর কি একসাথে জার্নিটা অনেকটা সহজ হয়ে যেত। আর এখন যে কিউট কিউট জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম এগুলা সবগুলাই কিন্তু মাত্র 130 টাকা করে। সুন্দর সুন্দর জার বা সুন্দর সুন্দর এই দোকানের সব জিনিসগুলা সব হচ্ছে 130 টাকা। আগে যখন আমি পড়াশোনা করছি তখন আর কি যে ঢাকার মধ্যে বাণিজ্য মেলা হইতো না, তখন দেখতাম যে অনেক বাহিরে থেকে ইউনিক ইউনিক কত সুন্দর সুন্দর জিনিসগুলো আসছে, আবার দামগুলোও তখন একটু সাশ্রয় ছিল। এখন আর কি মানে বাণিজ্যিকভাবে সব কিছুরই দাম বাড়তি, সেই সাথে এই জিনিসগুলোরও দাম অনেক কিছুই, অনেক জিনিসগুলাই আর কি বাড়তি।
সব মিলায় আর কি ওরকম বিশেষ করে একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাগগুলার কোয়ালিটি, ভিতরের কোয়ালিটি অতটা খুব যে ভালো লাগা ওরকম আমার কাছে লাগে নাই। আর যাও দু একটা ভালো লাগছে সেগুলার প্রাইস চাই 2500, 3000, 2000 এরকম করে। আর এই দোকানটাতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে। তো কালেকশন আর যাদের দামটা একটু বেশি, তো মানে খুবই বেশি, 2000, 2500, 1500 এরকম করে করে এক একটা ব্যাগ। তো তারপরে আর কি এই যে এই দোকানটাতে আর কি চলে আসছিলাম। তো এগুলো আর কি বেশি ঝকমকা দেখে এগুলো আর কি নেওয়া হয় নাই, টার্কিশ যে প্যাভিলিয়নগুলো আর কি। আর তারপরে দাম কি পরিমাণে চায় আল্লাহ, সেই। তো দোকানের মানে জুতার মধ্যে এই দোকানটার জুতাগুলো আমার বেশ ভালো লাগছে, আর এইখান থেকেই আমি একটা জুতা কিনেছি। ওদের ব্যবহারটা খুব ভালো। তো লাস্টের দিকে আমি চলে গেছিলাম হচ্ছে আরএফএল বেস্ট বাইতে। তো আরএফএলের কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন আসছে। তো আমাদের সন্ধ্যা মানে হয়ে গেছিলো বেশি, অনেক দূর থেকে আর কি যাওয়া, আর কি তাড়াতাড়ি চলে আসতে হবে, এই জন্য আর কি এখানে আর কি বেশি দেরি করতে পারি নাই, খুবই তাড়াহুড়ো করে বের হয়ে আসছি। আর ফোনের চার্জটাও আর কি শেষ হয়ে যাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য